হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা? আজকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই গলার স্বরটা এমন এমন লাগছে, কিন্তু ভিডিওটা অনেক দিন আগের। তো ভয়েসটা যদি খুব খারাপ হয় তো তোমরা একটুখানি মানিয়ে নিও। তো চলো আজকে দেখো কি রান্না করছি, সরি আজকে নয়, কিছুদিন আগে রান্না করেছি, সেই ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো কিছু ঠ্যাং রান্না করছি, ঠ্যাংয়ের পরিমাণটা বেশি আছে, আর স্টমাক নিয়েছি 2-4টে, আর মেটে নিয়েছি 1 পিস। তো চলো রান্না করি। কারা কারা খাও কিন্তু অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানিও, আর যারা খাও না তারাও কিন্তু কমেন্টস করে জানিও, আর যারা খাও না তারা কি তাদের কিন্তু ঘৃণা করতে পারে, তারা কিন্তু স্কিপ করে যাও। তো প্রথমেই দেখতে পেলে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণ তেল দিলাম, কারণ এই স্টমাকগুলো দিয়ে এত তেল বেরোয়, তাই অল্প তেলেই এটা রান্না হয়ে যায়। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম টমেটো, তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে, তারপরে যাবতীয় যা মশলা লাগে, হলুদ গুঁড়ো, লবণ, মিট মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে এই দেখো কষাতে শুরু করলাম। কষাতে কষাতে দিয়ে দিলাম একটু ধনে পাতা। আর ঠ্যাং তো আগে খেতাম না, কারণ আগে অতটা মাংসর ভক্ত ছিলাম না। এখন তো কি বলবো, মাংসর ভক্ত হয়ে গেছি চিকেনের। আর দিয়ে দিলাম এই যে ধনেপাতা। এখন ঠ্যাং খেতে এত ভালো লাগে। আর এই আজকে ঠ্যাং রান্না করছিলাম সন্ধ্যাবেলা, আর ঠ্যাং রান্না করতে করতে আমাদের বাড়িতে চলে এসেছে কুটুম, মাংসের গন্ধে গন্ধে। না গো বন্ধুরা, হঠাৎ করেই চলে এসেছিলো এক ভাগনা, আর ভাগনার সঙ্গে এসেছিলো তার বন্ধু। এসেটি আমাকে বলছে দেখো মাংস রান্না করলে তো ধরো একটা কি সুন্দর গন্ধ বেরোয়। এসেটি বলছে, মাসি মনে হচ্ছে মাংস রান্না করছে। আমি বলছি মাংস রান্না করিনি, আমি করছি ঠ্যাং। তো ওদেরকে জানো ঠ্যাং খেতে দিয়েছিলাম। ওরা কি বললো জানো, বললো আমরা ফার্স্ট টাইম খাচ্ছি, দারুণ জিনিস খাওয়ালে মাসি, আমাদের এইটুকু পড়ে আছে তো আমরা এখন খাবো। তো কারা কারা খাও না খাও একটু কমেন্টস করে জানিও, আবারও বলছি। আর ওরা খেয়ে দারুণ দারুণ প্রশংসা করেছে, বেশ ভালো লাগলো শুনে।